আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে গিয়েও যদি কেউ দয়াল নবীজিকে সালাম দেয়, সেখান থেকে সালাম দিল নবীজি শুনে না। দুঃখের বিষয় হলো সেই মজলিসে যারা যুবক ছিল, তরুণ ছিল, অল্প বয়স, তারা ওই বয়োজ্যেষ্ঠ আলেমের এই কথার সাথে ঠিক বলেছে। আমরা কষ্ট পাই, দায়িত্বশীল আলেমরা কথা বলবে ডকুমেন্ট দিয়ে, রেফারেন্স দিয়ে, কোনো না কোনো কিতাবের হাওলা দিয়ে, কোনো হাদিস শরীফের এবারত দিয়ে বা কোরআনুল কারীমের আয়াত দিয়ে, তখন আমরা তাদের প্রতি আন্তরিকভাবে সন্তুষ্ট হই এবং কিছু শিখারও চেষ্টা করি। কিন্তু দায়িত্বশীল অবস্থান থেকে যখন কোনো ধরনের রেফারেন্স ছাড়া নিজের ব্যক্তিগত একটা মতাদর্শ মানুষের উপর চাপায় দেয়, এমন একজন বয়স্ক আলেম যদি বলে নবীজি রওজা মুবারকের কাছে গিয়ে সালাম দিলে নবীজি শুনে না, এরকম একজন ওনার চেয়ে আরো বয়স্ক আলেম যদি বলে, আপনারা একটা হেজিটেশনে পড়ে যাবেন। এত পুরান আলেম, বয়স্ক আলেম, উনি এত জাননেওয়ালা আলেম, ওনার অতগুলি ডিগ্রি, উনি যদি বলে নবীজি শুনে না, তখন এটা একটা প্রভাব পড়বে, যুবকদের মাঝে একটা প্রভাব পড়বে। আমি আপনাদেরকে সতর্ক করতে চাই, আল্লাহর হাবিবের মোহাব্বতে আপনাদেরকে সতর্ক করতে চাই। বয়স বেশি হোক, কিন্তু শানে রেসালত, শানে নবুয়তের বিরুদ্ধে রেফারেন্সবিহীন কথা যদি কেউ বলে, সেই কথা গ্রহণ করা যাবে না। আমার ভাই মহিউদ্দিন তানবীরের মতো অল্প বয়সের লোক হোক, আমার ভাই রজবী সাহেবের মতো মিডিয়াম বয়সের লোক হোক, কিন্তু ওনার কথার সাথে যদি কোরআন সুন্নাহর দলিল থাকে, রেফারেন্স থাকে, সলফে সালিহিনের অনুসরণ থাকে, তাহলে ওনার বয়স বেশি না হলেও আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মানার জন্য সেই রেফারেন্স ভিত্তিক কথাগুলি আপনাদের মানতে হবে। আল্লাহর হাবিব রওজা মুবারক থেকে শুনতে পান, রওজা মুবারকের সামনে গিয়ে সালাম দিলে শুনতে পান, এটাও সহিহ হাদিসের। বাবাজি লাগবে না, চাটা নিয়ে যান, অন্য কাউকে দিয়ে দেন, আমি দুধ চা খাই না, আর ওয়াজ অবস্থায় চা খাই না। ওয়াজ অবস্থায় চা খাই না কেন, এটার পিছনে কারণ আছে, বেয়াদবি নিবেন না। আমাকে একবার চায়ের সাথে সাবানের পানি খাওয়াইছে, সাবান মিক্স করে চা খাওয়াইছে মুন্সিগঞ্জে এক মাহফিলে, বেশ অনেক বছর আগে। আরেকবার চায়ের সাথে লাল চা, মানে রং চা, এর সাথে ঘুমের ট্যাবলেট খাওয়াইছে। তো এগুলি আমার অতীত জীবনের তিক্ত অভিজ্ঞতা। তা আল্লাহ পাকের দয়ায় কোনো মাহফিলে এগুলি করে তারা মাহফিলের কোনো ব্যাঘাত ঘটাতে পারেনি। কারণ আমি আমার আলোচনায় 1 ঘন্টা আলোচনা করি, 1.5 ঘন্টা বলি, আর 2 ঘন্টা বলি, বা আরো কম বলি। টোটাল আলোচনাটাই রেফারেন্স ভিত্তিক কোরআন হাদিসের দলিল দিয়ে কথা বলার চেষ্টা করি। নবীর গোলামি করি, ক্যাম্বেসারি করি মদিনাওয়ালার, ক্যাম্বেসারি করি আল্লাহর ওলিদের। এই জন্য যত বড়ই সাবানের পারে আর ঘুমের ট্যাবলেট আর যাই কিছু করে, এগুলো কাজে আসে না। আপনারা এটা নিয়ে আবার মনে থেকে দোষ নিয়েন না যে আপনি না খাইলে আমরা অপমান বোধ করবো না। আমি আপনাদের সম্মান করে বলছি, আমি মঞ্চে ওয়াজ চলাকালীন এগুলি সাধারণত খাই না, খাইলে আমার নিজে ফ্লাক্সে করে পানি নিয়ে যাই, ওইটাই খাই। বেয়াদবি নিলেন না তো নাকি? প্রবীণ বয়সের একজন আলেম যখন বলে আল্লাহর হাবিবের রওজা মুবারকের সামনে গিয়ে নবীজিকে সালাম দিলে নবীজি শুনেন না, ফেরেশতা নিয়া তারপরে নবীজির কাছে সালাম পৌঁছে দিলে নবীজি উত্তর দেয়, এই যে একটা কথা বললেন, কথার পিছনে কোনো দলিল নাই। ওই যে আমি মাঝে মধ্যে বলি, এদের সবচেয়ে বড় দলিল হলো কিতাবুল আন্দাজ। কিতাবুল আন্দাজ মানে অনুমান নির্ভর কথা, কোরআন হাদিসের উপরে ডিপেন্ড করে কথা না। ওলামায়ে কেরাম জানেন, হাফিজুল হাদিস ইমাম আবু শাইখ ইস্পাহানি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবুল আজমাতের মধ্যে, কেউ কেউ আজমাত বলেন, এটাই মশহুর, কিতাবুল আজমাতের মধ্যে ইমাম আবু শাইখ ইস্পাহানি বিশুদ্ধ সনদে একটা হাদিস উল্লেখ করেছেন, যে হাদিস সম্পর্কে হাফেজ ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সবচেয়ে প্রসিদ্ধ সরা ফাতহুল বারি শরহে বুখারী, সেখানে তিনি উল্লেখ করে, হাদিস শরীফ উল্লেখ করে বলেছেন, এই সনদ হলো ইসনাদুহু জাইয়্যিদ, অতি উত্তম সনদ এটা।
অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটাকে শক্তিশালী বলেছেন, সনদকে জাইয়্যিদ বলেছেন। হাদিস হলো নবীজি বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু, যারা আমি রসুলের রওজা মুবারকের নিকটে দাঁড়িয়ে আমি রসুলকে সালাম দিবে, আল্লাহর নবী বলেন আমি নিজে তা শুনি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, প্রিয় ভাই আমার, এই হাদিস শরীফটা জাইয়্যিদ শক্তিশালী সনদের। তবে যুবকদেরকে সতর্ক করে দেই, ঠিক এই হাদিস শরীফটাই ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন শুআবুল ঈমানের মধ্যে। ওই সনদটা আবার দুর্বল, দাঈফ। যখন দেখবেন এই গুস্তাকে রসুলরা নবীজির দুরূদ শরীফ শোনা না শোনা ব্যাপারে আলোচনা করে, তখন তারা এই সহিহ হাদিসের তথ্যটা আপনাদের দিবে না। দিবে কোনটা? ওই যেই সনদটা দাঈফ, দুর্বল, ওইটার কথা। অথচ একই হাদিস সহিহ সনদেও আছে, দাঈফ সনদেও আছে। তাহলে এটা হলো কুটিলতা, নবীর প্রতি বিদ্বেষ। না হয় তারা সহিহ হাদিস থাকতে এটা মানুষের সামনে কোট না করে দুর্বল হাদিসটা মানুষের সামনে কোট করছে, এর পিছনেতে বোঝা যায় তারা নবীজির সম্মান পছন্দ হয় না। যুক্তি দেওয়া হয় যে একটা ভিডিও রেকর্ড করা হলো, এই রেকর্ডটা টেলিভিশনের মধ্যে প্রচার হচ্ছে। এখন ধরেন আমার ভিডিও রেকর্ড করা হয়েছে, এটা আবার আমার অনুপস্থিতিতেই টেলিভিশনে প্রচার হচ্ছে। আমি তো আর সেই টিভির ভিতরে নাই, টিভির ভিতরে তো প্রচার হচ্ছে, আমাকে ফুললি দেখা যাচ্ছে, কিন্তু আমি তো আর টিভির ভিতরে নাই। তার মানে বোঝা যাচ্ছে নবীজি আমাদের কবরে আসবে, দেখা দিবে, এটা সঠিক না। কবরে নবীর ছবি দেখাবে, নবীজি নিজেও জানে না নবীজিকে যে দেখাইতেছে। নাউজুবিল্লাহ বলেন। টেলিভিশনের যুক্তিটা এখানে গেল কেন? লাইভ ইমুতে, হোয়াটসঅ্যাপে, বাংলাদেশে বসে লন্ডন, আমেরিকা, কানাডা, ইটালি, ফ্রান্সে, সারা ওয়ার্ল্ডে এখান থেকে বসে আপনি যে পৃথিবীর ওই প্রান্তের মানুষটাকে এখনই দেখছেন বা আপনাকে দেখছে, এই যে লাইভ চলতেছে বিভিন্ন চ্যানেলের মধ্যে, আমাকে দেশের মানুষরাও দেখছে, দেশের বাহিরের মানুষরাও দেখছে। এই যে দেখা দেখিটা, এটা কিন্তু এমন একটা দেখা দেখি যে লাইভ, লাইভ মানে কি হুবহু এখন দেখতেছেন। এটা কোনো অনুপস্থিত ভিডিও বার্তা না, এটা পাস্ট হয়ে গেছে এরকম না, এটা প্রেজেন্ট, বর্তমান চলতেছে। তা আমার দয়াল নবীজির ক্ষেত্রে টেলিভিশনের রেকর্ডের দিকে উদাহরণটা গেল। ইমো, হোয়াটসঅ্যাপে, বিভিন্ন মাধ্যমে অথবা স্যাটেলাইটের মাধ্যমে যে এট এ টাইম রানিং দেখা যায়, রানিং দেখা যায়, ওইটা কিন্তু আমার উদাহরণে আসলো। এ থেকে বোঝা গেল ওই লোকের উদাহরণের ভিতরে নবীর প্রতি বিদ্বেষ আছে। মিশকাত শরীফের হাসিয়া আছে, হাসিয়া মানে টিকা, সাইড নোট। আমাদের ভাইয়েরা পাদটিকা, পার্শ্বটিকা বিভিন্নভাবে এটার নামকরণ করা হয়। এই মিশকাত শরীফের হাসিয়ার মধ্যে স্পষ্ট লেখা রয়েছে, যখন প্রশ্ন করা হয় হাদিস শরীফ, সেখানে হাদিসটা হলো 3 নম্বর প্রশ্নটা, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। এইটার ব্যাখ্যায় লিখতেছে মুহাদ্দিসিনে কেরাম যে ওয়ায়াকশিফু লিল মাইয়িতি হাত্তা ইয়ারা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইয়িতের অন্তরের চক্ষু, এই চোখের পর্দা এটা সরায়া দিবে, আর সে সরাসরি আল্লাহর রাসূলকেই দেখবে। সুবহানাল্লাহ বলে। আমার ওই ভাই যিনি বলছেন নবীজি কবরে আসেন না, ছবি দেখায়, নবীর ছবি দেখায়, নবীজি আসেন না, নবী জানেও না, নবীজির ছবি দেখাচ্ছে কবরে, নবীজি জানেও না, এই কথা যিনি বলছে উনি কিন্তু এই কিতাবটা পড়েই এত বড় আলেম হয়েছেন, কিন্তু নবীর শান বলার ক্ষেত্রে এই কিতাবের কথা উনি বেমালুম, ভুলে গেছেন। কিতাবের কথা নবীর শানের ব্যাপার আসে না, আসে ওনার যুক্তি, ছবি, নবীর ছবি দেখাবে। আপনারা বলেন আল্লাহ রসুলের কোনো ছবি আছে? ইসলাম ধর্মে বিনা প্রয়োজনে ছবি তোলা জায়েজ আছে? তাহলে যেখানে ছবি তোলাই নিষেধ, সেখানে আল্লাহর হাবিবের ছবি থাকবে, এটাও তো নবীর সাথে বেয়াদবি, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার দয়াল নবীজির রওজা মুবারকের কাছে গিয়ে সালাম দিলে মায়ার নবী শুনতে পায়, এটাও সহিহ হাদিসে যেমনি ভাবে আছে। বাংলাদেশের এই চট্টগ্রামের বোয়ালখালী থেকে
আপনি যদি নীরবে নিবৃত্তে একাকী, আপনি যদি ঘরের মধ্যে আপনার ঘর ভাঙ্গা ঘর হোক, সেখানে বসেও যদি আল্লাহর হাবিবকে মায়া মোহাব্বতের সাথে সালাম দেন, ওই সালামটাও আমার দয়াল নবী শুনতে পায়। মদিনা শরীফ গিয়ে সালাম দিলে শুনেন, এটা তো সহিহ হাদিসে আছে, এটাও আছে, এখান থেকেও সালাম দিলে নবীজি শুনতে। কিন্তু আমার ভাইয়েরা কষ্ট করে এই দলিলগুলি খুঁজেন না, তালাশ করেন না, অথবা তালাশ করে পেলেও নবীর সাথে যেহেতু এই কথাগুলি নবীজির পক্ষে, নবীর সম্মানের পক্ষে, সেহেতু এগুলি ওনারা নিতে চায় না। এটা হলো মূলত নবীজির প্রতি একটা বিদ্বেষ, খারিজিদের আলামত। আল্লাহ আমাদেরকে এই খারিজিদের খপ্পর থেকে হেফাজত করে, বলেন আমিন। আমরা এখান থেকে সালাম দিলে নবী শুনে কিনা, এটা আপনাদের বিশ্বাসে আছে কিনা? শুনুন দাদু, এখান থেকে মদিনা শরীফ বেশি দূরে নাকি হাউজে কাউসার বা লৌহে মাহফুজ বেশি দূরে? কোনটা বেশি দূরে বাস্তবতার নিরিখে বলে? লৌহে মাহফুজ দূরে না? মদিনা শরীফ তো আপনি প্লেন দিয়ে যাইতে পারবেন বা কোনো মাধ্যমে যাইতে পারবেন, লৌহে মাহফুজে যাওয়ার কায়দা আছে? মদিনা শরীফ থেকে আপনার বোয়ালখালী কাছে, কিন্তু হাউজে কাউসার দূরে। বুখারী মুসলিমের হাদিস, মিশকাত শরীফে আছে, আল্লাহর হাবিব বলেন, মদিনার মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে প্রিয় নবীজি বলেন, আমি এখান থেকে হাউজে কাউসার দেখি। সুবহানাল্লাহ বলে। যিনি হাউজে কাউসার দেখেন জমিনে দাঁড়িয়ে, তিনি বাংলাদেশের বোয়ালখালী দেখে না, তিনি উম্মতের কবরে উম্মতকে দেখে না। এটা কি যৌক্তিক না অযৌক্তিক? বাস্তব কথাগুলি বুঝে নিবেন দাদু ভাই আমার। এই যে আল্লাহর ওলি হযরতে কাজী সগীর শাহ রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলিদের সম্পর্কে আপনাদের একটা বিশ্বাস অন্তরের মধ্যে রাখতে হবে। যারা সত্যিকারের আল্লাহর ওলি, তাদের সম্পর্কে। অনেক ভণ্ড পীর আছে, আমার আলোচনাগুলি তাদের ব্যাপারে না। আমার আলোচনাগুলি যারা সঠিক আল্লাহর বন্ধু, সত্যিকার অর্থে যাদের সাথে আল্লাহর সম্পর্ক, বেলায়েতের সম্পর্ক, সেই আল্লাহর ওলিদের সম্পর্কে আপনাদের বলি। শুনুন দাদু, বাস্তবে হয়তো আপনারা এটা টের পেয়েও থাকতে পারেন। আল্লাহর ওলিরা ইন্তেকাল করার পরেও সে ইল্লিয়িন থেকে জমিনে আসা যাওয়া করতে পারে। বলবেন এটা কি আমি নিজের গায়ের জোরে বললাম নাকি বাস্তবে দলিলের জোরে বললাম? আমি আপনাকে দলিল সহকারে শুনিয়ে দিচ্ছি। আল্লাহর ওলি যারা, সত্যিকারের মুমিনে কামিল যারা, তারা ইন্তেকাল করার পরে তাদের রুহুটা চলে যায় মালাইল আ'লা, সর্বোচ্চ জগতে, ইল্লিয়িনের মধ্যে। সে ইল্লিয়িন থেকে ওনারা জমিনে আসেন। এটা আমার কথা নয়, এটা প্রিয় নবীজির কথা। যেই দলিলটা কোট করেছেন হাফিজুল হাদিস ইমাম ইবনু আব্দুল বার রহমাতুল্লাহ আলাইহির আল ইস্তেসকার, সেই কিতাবের মধ্যে। এছাড়াও আত-তামহিদের মধ্যেও হাদিসটা রয়েছে। আরও বেশ অনেকগুলো কিতাব, একটা কিতাবের নাম ইমাম ইবনু রজব হাম্বলি রহমাতুল্লাহ আলাইহির আহওয়ালুল কুবুর, সেই কিতাবের মধ্যে হাদিসটা আছে। আরও অনেক কিতাবে, আমি কিতাবের নাম বলা মূল মাকসাদ না, দুই একটা কিতাবের রেফারেন্স দিয়ে আপনাদের বললাম। আল্লাহর হাবিব বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আরওয়াহাল মুমিনিনা মুরসালাতুন তাযহাবু হাইসু শাআত। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা গো, ইন্না আরওয়াহাল মুমিনিনা মুরসালাতুন, নিশ্চয় মুমিন বান্দাদের রূহ সমূহ, এই মুমিন বলতে সাধারণ মুমিন না গো, এটা মুমিনে নাকিস নয়, এটা হলো মুমিনে কামিল, যারা আল্লাহর ওলি হয়ে গেছে। ওই ধরনের মুমিনে কামিল যারা, আল্লাহর হাবিব বলেন, তারা লৌহে মাহফুজ সহ এই দুনিয়ার সব জায়গায় বিচরণ করে। মুরসালাতুন তাযহাবু হাইসু শাআত। শুধু এই বোয়ালখালী না, এই মসজিদ না, আল্লাহর ওলিরা আল্লাহর দেওয়া ক্ষমতায় গোটা দুনিয়ার আনাচে কানাচে যেখানে খুশি ওইখানে রুহানি ভাবে সায়ের করে। আল্লাহর হাবিবের হাদিস।
প্রিয় ভাইরা, এটা প্রিয় নবীজির হাদিস শরীফ। আমি জাস্ট একটা মতন আপনাদের পরে শোনালাম। এর সাথে আরো শাওয়াহিদ হিসেবে বহু হাদিস আছে এই একই বিষয়ে। শুধু আপনাদেরকে বলছি যে আল্লাহর ওলি যারা হয় তারা কিন্তু জমিনে সায়ের করে। অনেক মসজিদে দেখবেন গভীর রাত্রে, আমি নিজে বেশ কয়েকবার দেখেছি, শেষ রাত্রে যখন রাত্র 2টা, 2:30, 3টা এরকম সময় হয়, ওই সময় অনেক মসজিদে নামাজের তিলাওয়াতের আওয়াজ পাওয়া যায় বা কেউ নামাজ পড়তেছে, এরকম একটা অনুভব করা যায়। আমি অনেকবার এরকম অনুভব করেছি, অনেক জায়গায় দেখেছি। এখন আমি আলোচনা শুরু করার আগে ভাইজান যেটা বলছেন রজবী সাহেব, তিনার কথার সাথে আমার বাস্তব জীবনের অভিজ্ঞতাটা মিলে গেছে। অনেক মসজিদে আমি দেখেছি কারা যেন কোরআন শরীফ পড়তেছে, নামাজ পড়তেছে। এটা আমি অনেকবার দেখেছি। এটা কিভাবে সম্ভব? শুনুন, জিন জাতিরা এমন একটা জাতি যারা আমরা দুনিয়াতে আসার আগে দুনিয়াতে এসেছিল। জিন মানব জাতির আগে দুনিয়াতে বিচরণ করেছে। ইমামে আহলে সুন্নাহ আজিমুল বারাকাত আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাদিয়াল্লাহু আনহু আলা হযরত, তিনি মিশরের গিজা পিরামিড সম্পর্কে একটা তথ্য দিয়েছেন। সে পিরামিডের পাথরগুলো এক একটা 40 টনের মতো ওজন আছে। 40 টন, 40 মন নয়, 40 টন, যেটা জমিন থেকে উপরে ক্যারি করার জন্য বড় মাপের লাগবে, কি বলে এটা, ক্রেন লাগবে। এটা নর্মালি ক্রেন দিয়ে হবে না। তো এগুলি কারা একটা পাথরের উপর আরেকটা, আরেকটা পাথরের উপর আরেকটা কারা উঠালো? এটার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরতে ধরতে বৈজ্ঞানিক বিশ্লেষণ সহ আলা হযরত রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন যে এগুলি সাধারণত দুনিয়াবি কোনো মানুষের কাজ না। এই দুনিয়াতে বাবা আদম আলাইহিস সালাম হলেন প্রথম মানুষ। তিনার আগে কিন্তু এই জমিনে মানব জাতি ছিল না। এর আগে, তিনার আগে এই জমিনে জিন জাতি ছিল। এই জন্য কোরআন শরীফে জিনের কথা আগে আসছে, মানুষের কথা পরে আসছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, জিনের কথা আগে আসছে। কারণ জমিনে আল্লাহ তাআলা জিন পাঠাইছে আগে। সেই জিনদের দ্বারা এটা সম্ভব যে 40 টন আর 50 টন হোক বা 30 টন হোক, এই বিশাল বড় বড় ভারী পাথরগুলি সাগরের নিচ থেকে তুলে এনে একটার পর একটা সাইজ করে রাখা, এটা জিনদের দ্বারাই সম্ভব বলে আলা হযরত উল্লেখ করেছেন। এটা একটা মত। আবার আমরা আরেকটা তথ্য জেনেছি, মূসা আলাইহিস সালামের জামানায় একটা জাতি ছিল, ওই জাতির নাম আমালিকা জাতি। এই আমালিকা জাতিরা এত আকারে বড় ছিল যে যাদের পায়ের হাঁটুর নিচে তৎকালীন বনি ইসরায়েলের মানুষগুলি পড়ে থাকতো, এত বড় আকারের মানুষ ছিল। তো এদের সাথে যুদ্ধ করার জন্য আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলছিলেন যে তুমি তোমার বনি ইসরায়েলের কওম নিয়ে তাদের সাথে যুদ্ধ করো। যুদ্ধ করার জন্য যখন প্রস্তুতি নিলেন, বনি ইসরায়েলেরা তারা তো খুব চালাক মানুষ, তারা বলল যুদ্ধ করার আগে শত্রুদের সম্পর্কে গোয়েন্দা তথ্য নিয়ে জানা উচিত, আমাদের পক্ষ থেকে গোয়েন্দা পাঠান। গোয়েন্দা পাঠানোর পরে গিয়ে দেখে এরা এত বড় সাইজের মানুষ, যাদের সাথে যুদ্ধ তো দূরের কথা, তাদের হাঁটুর কাছাকাছিও তারা পুরোপুরি লম্বায় যায় না। বনি ইসরায়েলের কাছে যখন এই তথ্য আসছে, তখন তারা কয় আমরা এই যুদ্ধ করতে পারবো না, আপনি আর আপনার খোদা আল্লাহ তাআলা গিয়ে যুদ্ধ করে এলাকা জয় করে দেন, আমরা গিয়ে বসবাস করব। সরকারি পাইয়া সরকারি খাইয়া তাদের তো অভ্যাস হয়ে গেছে। বিশাল বড় রেড সি, বড় একটা নদী পার হয়ে গেছে, পানি সরাই দিছে আল্লাহ, তারা পার হয়ে গেছে। ফেরাউন ডুইবা মরছে, কিন্তু বনি ইসরায়েলদেরকে আল্লাহ পার করে দিয়েছে। এই পারে আইসা খাবার পানি নাই। মূসা নবী তোমার কথায় এলাকা ছাইরা, ফেরাউনের এলাকা ছাইরা, মিশর ছাইরা চলে আসলাম এদিকে, এখন তো পানির পিপাসা লাগছে, পানি খাওয়াও, লবণাক্ত পানি, সাগরের পানি তো খাওয়া যাবে না, কি করা যায়? এখন মূসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে এইভাবে গুতা দিলেন, মাটির নিচ থেকে সাগরের কিনারেই মিষ্টি পানি উঠতেছে, সরকারি পানি মতো আর কি, মানে আল্লাহ তাআলার দেওয়া পানি খাইলো। কিছুক্ষণ পরে ক্ষুধা লাগছে, পেটের ক্ষুধা, এখন কি করব? এখন আল্লাহ তাআলা মানে আসমানি খাবার মান্না ওয়া সালাওয়া পাঠাইলেন, আসমানি খাবার, সরকারি খাওয়ান আর কি। খাইতে খাইতে তারা তো মনে করেন সব ফ্রি পাইয়া অভ্যাস হয়ে গেছে, ফ্রি পাইয়া অভ্যাস। এখন আল্লাহ যখন বলছে যুদ্ধ করো,
যুদ্ধ করতে প্রথম রাজি, কিন্তু যখন দেখছে সাইজ এত বড় যুদ্ধ করা সম্ভব না, তখন কয় যে আমরা যুদ্ধ করতে পারবো না, আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করে এলাকা ক্লিয়ার করে দেন, আমরা গিয়া বসবাস করব। কি সরকারি দাবি চিন্তা করছেন? এত বড় মানুষের সাথে যুদ্ধ করা সম্ভব না, ওনারা যুদ্ধ করতে রাজি হইল না। তো জানা যাচ্ছে একটা তথ্য মোতাবেক আমালিকা জাতিরা যেহেতু আকারে বৃহৎ আকার ছিল, ওই তারা এই একটা পাথরের উপর একটা রেখে তৎকালীন সময়ে এইগুলি করেছে, এটা একটা মত। তা আল্লাহু আলাম, আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানে, কারণ পৃথিবীতে এখনো 7টা জিনিস আছে যেগুলির কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি, যার মধ্যে একটা হলো মিশরের গিজা পিরামিড। তা আমি আপনাদেরকে এই তথ্যগুলি হঠাৎ করে নিয়ে আসলাম জিনের কথা নিয়ে। জিন, এই জিন জাতি তারা হলো আগুনের তৈরি একটা জিন। দেখেন আপনি, তারা চাইলে মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাইতে পারে, এই ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়ে রাখছে। এবং কোরআন শরীফের মধ্যে এটার ঘটনাও আছে সূরা নমলের মধ্যে। এগুলি আপনারা জানেন, আমি বারবার বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। ইফরিত জিনের কথা কোরআন শরীফে আছে। তো এই যে একটা পাওয়ার, জিন জাতি যদি মুহূর্তের মধ্যে অথবা অল্প সময়ের মধ্যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার মতো ক্যাপাসিটি পাওয়ার রাখে, আপনাদের বিবেকে কি বলে? আল্লাহর ওলিদের পাওয়ার কি জিনের চেয়ে কম না বেশি? নিঃসন্দেহে বেশি, এখানে কোনো সন্দেহই রাখা যাবে না। আরেকটা হাদিস শরীফ আপনাদেরকে বলি, তাহলে আরো ক্লিয়ার হবে জিনিসটা। মুসান্নাফ ইবনে আবি শাইবা এই কিতাবের মধ্যে উল্লেখ, কিছু যুবক আছে কয় বুখারী মুসলিমের কথা কয়, বুখারী মুসলিমে আসেনি। আরে বাবাজি, যে কিতাবগুলোর নাম আমরা বলি এগুলি তোমরা হুজুররাও ঠিকমতো পড়ে না অথবা খুঁজেই পায় না, যার কারণে তারা সীমাবদ্ধ কয়েকটা হাদিসের মধ্যে, কয়েকটা কিতাবের মধ্যে সীমাবদ্ধ থাকার কারণে তারাও এগুলি জানে না, তোমরা তাদের ফলোয়ার্স। এখন তোমরা ওই সমস্ত কিতাবের কথা শুনলে বুখারী মুসলিমে আসেনি। এখন আপনি যদি বলেন আমি বলতেছি মিশরের গিজা পিরামিডের কথা, আপনি যদি বলেন বোয়ালখালীর কথা বলেন, আপনার দৌড় হইল বোয়ালখালী পর্যন্ত, আপনার জানা আছে বোয়ালখালী পর্যন্ত। এখন আপনার কাছে তো মিশরের কথা ভালো লাগবে না। মুসান্নাফ ইবনে আবি শাইবা এই ধরনের প্রাচীন প্রাচীন কিতাবের নাম শুনলে যারা বলে বুখারী মুসলিমে আসেনি বলেন, তাদের দৌড়টা হইল ওই পর্যন্তই। মনে রাখবেন, এই মুসান্নাফ কিতাবটা যিনি লিখেছেন উনি ইমাম বুখারীরও উস্তাদ, ইমাম মুসলিমেরও উস্তাদ, দুনু শাইখাইনের উস্তাদ। তাইলে ছোটখাটো ইমাম না বড় ইমাম? ইমাম বুখারীর উস্তাদের লেখা কিতাব, তাও বুখারী এবং মুসলিম দুইটা কিতাব একসাথে করলে যতটুকু বড় হবে এর চেয়ে বড় কিতাব হলো ওইটা মুসান্নাফ ইবনে আবি শাইবা। সেই কিতাব থেকে একটা হাদিস আপনাদের শোনাই, মুআজামুল কাবীর লিত-তাবারানির মধ্যে হাদিসটা আছে। প্রিয় ভাই আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ফজরের নামাজ পড়ে একদিন মসজিদে নববী শরীফ থেকে বের হলেন। বের হওয়ার পরে নবীজির সামনে একজন সাহাবী দাঁড়ায় গেলেন। আল্লাহর হাবিব দয়াল নবীজি বললেন, ওই সাহাবীর নাম হলো হারেস। হারেস রে, আজকে ভোরবেলাটা তোমার কেমন হলো? তিনি উত্তরে বললেন, আজকের ভোরবেলাটা হাক্কান মুমিনান, আমার আজকের ভোরবেলাটা সত্যিকারের মুমিন হিসেবে হয়েছে। আল্লাহর হাবিব বলেন, ফানজুর মাজা তাকুলু, তুমি কি বলছো তুমি ভালোভাবে নজর করে বলো, কেননা প্রত্যেক জিনিসের হাকিকত আছে। ফাইন্না লিকুল্লি হাকিকাতিন হাকিকা, কেননা প্রত্যেকটা হাকিকতেরও হাকিকত আছে। মাল হাকিকাতু ঈমানাক, তোমার এই ঈমানের হাকিকত কি? যে সত্যিকারের ঈমান নিয়ে তুমি আজকে সকালবেলা পার করছো, এই সত্যিকার ঈমান বলতে কি বুঝাচ্ছ, এর হাকিকত কি? তিনি উত্তরে বললেন, আমার ঈমানের হাকিকত হলো কান্নি আনজুরু ইলা আরশে রাব্বি বারিজান, আমার ঈমানের হাকিকত এই জমিনে দাঁড়িয়ে আমি আল্লাহর আরশে আজিম দেখি। সুবহানাল্লাহ বলেন। এখন যুবক ভাইরা, এগুলি কোনো মুহাদ্দিসের কথা নয়, এগুলি কোনো ফকি মুস্তাহিদেরও কথা নয়, এটা সরাসরি হাদিস।
এবং সনদের বিবেচনা এগুলি শক্তিশালী সনদের হাদিস। সেখান থেকে আপনি দেখেন নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক ঊর্ধ্বের কথা, তুলনাই দেওয়া যাবে না। আল্লাহর নবীর উম্মতের মধ্যে যারা সাহাবী ছিলেন তাদের ঈমানের পাওয়ার কত, তারা জমিনে দাঁড়িয়ে আরশে আজিম পর্যন্ত দেখেন। আর আমরা যদি এখন বড় মুরব্বী শায়েখের কাছে শুনি যে আল্লাহর নবী নিজেই কবরে, উম্মতের কবরে কি হয় না হয় জানে না, তাহলে এটা কি মেনে নেওয়া যাবে? এগুলি নবীর দুশ্মন, কখনোই তাদের জবান থেকে নবীর প্রশংসা আসবে না। যত দেখবেন তারা কোরআন শরীফ সবগুলি সূরা আয়াত পারা তন্ন তন্ন করে পড়বে আর খুঁজবে কোন জায়গায় আছে নবী জানে না, কোন জায়গায় আছে নবীজি আমাদের মতোই, কোন জায়গায় আছে নবীজি পারে না, কোন জায়গায় আছে নবীজি পারবে না, এগুলি তারা কোরআন থেকে খুঁজে খুঁজে বের করার চেষ্টা করে। আর সুন্নিরা যখন কোরআন পড়ে তখন সব সূরা আয়াত পারা সব পড়ে আর খুঁজে কোথায় আছে আমার নবী শাফাআতকারী, কোথায় আছে আমার নবী তরানেওয়ালা, কোথায় আছে আমার নবী জানে, কোথায় আছে আমার নবী পারে। নবীর প্রেমিকরা নবীর শান কোরআন থেকে খুঁজে, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা, দৃষ্টিভঙ্গি আলাদা, কোরআন আলাদা না, কোরআন একই, কোরআন এক, কিন্তু দৃষ্টিভঙ্গি আলাদা। দৃষ্টি আমরা নবীর দল করি, ঠিক কিনা বলে? এটা স্বপ্নে পাওয়া দল না, মজলিসে শুরা দিয়ে এই দল বানানো হয়নি। এই দলের প্রতিষ্ঠাতা রাহমাতুল লিল সমস্ত সাহাবারা এই দলের সদস্য, সমস্ত তাবি, চার মাযহাব, সকল তরিকতের ইমামরা, সমস্ত আউলিয়ারা সুন্নি। একটা ইমামও আপনি দেখাতে পারবেন না, একজন ওলিউল্লাহ দেখাতে পারবেন না, একজন মুজাদ্দিদ মুজতাহিদ দেখাতে পারবেন না যে কইছে আমি ওয়াহাবি। কে ওয়াহাবি না? সব ইমামরা নিজেদের আকীদার অবস্থান যখন ক্লিয়ার করেছেন সবাই বলেছেন আমি আহলে সুন্নাহ ওয়াল জামাত। এজন্য আমাদেরটা ইতিহাস খুঁজলে দেখবেন ওই 1400 বছর ইতিহাসে সবকিছু আমাদের সাথে মিল আছে। হাজির নাজির, এলমে গায়েব, মুনাজাত বলেন, মিলাদ কিয়াম বলেন, কোনো কিছু আমাদের বানানো না। যারা জানে না এরা হইল মনে করেন একটা ফতোয়া জারি করে দিয়ে একটা ফিতনা লাগায় দেয়। জানার চেষ্টা করতে হবে। আজও পর্যন্ত শোনেন, আমার একটা মূল নীতি, আমার একটা নীতি হলো আমি বাতিলদের কথা শুনি, আমি তাদের কথাগুলি শুনি এবং নোট করি। নোট করার পরে আমি ওই কিতাবগুলি নিজে, কারো মাধ্যমে না, নিজে এগুলি যাচাই করি, তালাশ করি। এরপরে ওনার কথার সাথে বাস্তবতার মিল আছে কিনা দেখে তারপরে এই ব্যাপারে আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইমামরা কি বলছে ওইটা আমি খুঁজে তারপরে ডিসিশন নেই। খুঁজতে 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 এই পর্যন্ত দেখলাম, বেজার হবেন না, ওয়াহাবিদের বেশিরভাগই হইল ধান্দাবাজ, ভাওতাবাজ। এরা মানুষকে ধোঁকা দেয়। যেমন এই যুবক ভাইরা যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, একটা হাদিস বলি, আপনারা আলেম ভাইরা কিছু বললেন না, আপনারা চুপচাপ থাকবেন। যখন ভার্সিটিতে যাবেন বা কলেজে যাবেন অথবা স্কুলেই যান, যখন বলবেন উতলুবুল ইলমা ওয়ালাউ বিসিন অথবা ওয়ালাউ কানা বিসিন, দুইভাবেই আছে। জ্ঞান অন্বেষণের জন্য প্রয়োজনে চীন দেশে যাও, এই কথাটা যখন আপনি বলবেন না, দেখবেন তারা বলবে এটা জাল হাদিস। ট্রাই করে দেখবেন, আপনি বলার শেষ করার আগেই উনি বলে দিবে এটা জাল হাদিস। এবং উনি এটাকে জাল হাদিস বানাইবে কোনো রেফারেন্স দিয়া না, কিতাবুল আন্দাজ দিয়া। আমি আজকে আপনাদেরকে তথ্যটা সহযোগিতা হিসেবে দিয়ে রাখি, এটা জাল হাদিস নয়, এটা আল হাদিস। কিভাবে আল হাদিস? প্রথমত হাফিজুল হাদিস ইমাম আবু বকর বাইহাকি রহমতুল্লাহ আলাইহির শুআবুল ঈমানের মধ্যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে একাধিক সূত্রে এটা বর্ণিত রয়েছে। এরপরে হাফিজুল হাদিস ইমাম আবু আহমদ ইবনু আদি রহমতুল্লাহ আলাইহির আল কামিল ফি দুআফাইর রিজাল, সেই কিতাবের মধ্যেও এই একই হাদিস আরেকজন সাহাবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত আছে।
যেখানে প্রিয় নবীজি বলেছেন উতলুবুল ইলমা ওয়ালাউ বিসিন আও ওয়ালাউ কানা বিসিন, জ্ঞান অন্বেষণ করো যদিও চীন দেশে যেতে হয়। আল্লাহর রসুলের জবানে চীন দেশের নাম আসছে। পৃথিবীর কত রাষ্ট্র কত দেশ আছে, অনেক দেশের কথা কোরআনে আছে, হাদিসে আছে, কিন্তু নবীজি জ্ঞানের কথা বলতে গিয়ে চীন দেশের নামটা উচ্চারণ করেছেন এবং একাধিক সূত্রে এটা প্রমাণিত। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, ইমাম মানাবি, আব্দুর রউফ আল মানাবি, জাইনুদ্দিন মানাবি, অন্যান্য মুহাদ্দিসরা, ইমাম সাখাবি, শামসুদ্দিন সাখাবি, ওনারা বলেছেন ইউকাউই বাদুহা বাদান, একটা সূত্র আর একটা সূত্রকে এটা শক্তিশালী করেছে, মানে এটা উড়িয়ে ফেলে দেওয়ার মতো হাদিস শরীফ না, এটা শক্তিশালী হাদিস। যেখানে নবীজি চীন দেশের কথা বলেছেন এবং জ্ঞানের কথা বলতে গিয়ে চীন দেশের নাম রাহমাতুল্লিল আলামিন নবীজির জবান মুবারক এসেছে, তার বাস্তবতা টের পাচ্ছেন না? সারা ওয়ার্ল্ডের মধ্যে এই জ্ঞানে, বিজ্ঞানে, আধুনিকতায়, আবিষ্কারে, মোটামুটি এই সমস্ত বিষয়ে চীন দেশের অবস্থান সবার শীর্ষে না? কি কথা বলেন না, শীর্ষে কিনা? আমেরিকার আইফোন তারা বিক্রি করে কত? আইফোন কিনছেন না? হ্যাঁ, 15, 16 কিনছেন না? কত দিয়ে কিনছেন? হ্যাঁ, আরো বেশি, 1,80,000, 1,80,000 বা 1,20,000-30 যাই আমরা বলি। আপনি জানেন সেই আমেরিকার আইফোন চীন দেশ হুবহু, একটু এদিক সেদিক নাই, হুবহু বানায় আমরা 12,000 টাকা দিয়ে দিব। কোথায় 1,80,000 আর কোথায় মাত্র 12,000, একেবারে চুল পরিমাণও বেশ কম নাই। তাহলে জ্ঞান বিজ্ঞানে তারা এত শীর্ষে কেন? ওই শীর্ষের মূল হাকিকতটা হলো নবীজির জবান মুবারকে এই নামটা আসছে। নবীজির জবান মুবারকের বরকতে আল্লাহ তাদের জ্ঞান আরো বাড়ায় দিচ্ছে। তো এই জন্যে চীন দেশে যে একেবারে আমরা জ্ঞান অন্বেষণ করতে হলে যেতে হবে তা না, এটা একটা উপমা, উদাহরণ, যে তোমরা প্রয়োজনে নিজের দেশ ছেড়েও যদি অন্য কোনো দেশে যেতে হয়, চীন দেশে হোক আর যে কোনো দেশে যদি জ্ঞান আহরণের জন্য যেতে চাও তাহলে যাবে। এটা নবীজি উৎসাহের জন্য এইভাবে বলেছে। চীন দেশের নাম নবীজি বলার কারণে চীন দেশের দাম বেড়ে গেছে। এটা নবীজির জবান মুবারকের বরকত। আল্লাহ কবুল করুক, বলেন আমিন।